গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য বিভিন্ন জায়গায় হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। এরপরে স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য চলছে, মানুষের বেসিক যে নিডগুলো, স্বাস্থ্য, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হচ্ছে, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে সরকারি দলের ছাত্র সংগঠন দ্বারা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। কিন্তু সরকার সেদিকে না গিয়ে দলীয়করণ এত বেশি হচ্ছে, নিয়োগ বাণিজ্য, বদলি, পদোন্নতির ক্ষেত্রে একচাটিয়া দলের লোক নিয়োগ করা, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদেরকে প্রশাসন নিয়োগ করা হচ্ছে। এই সব কিছুর বিরুদ্ধে আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ, সমাবেশ, গণমিছিলের কর্মসূচি নিয়েছি, পর্যায়ক্রমে সেগুলো পালন হচ্ছে। আমরা আজকের বৈঠকে পরবর্তী যে কর্মসূচি ঠিক করেছি, শীর্ষ বৈঠক থেকেই সেটা সিদ্ধান্ত ছিল, শিডিউলটা আজকে আমরা প্রণয়ন করেছি। সেই শিডিউল অনুযায়ী আমরা এই যে দাবি গণভোটের রায় বাস্তবায়ন, সরকার শুরুতেই যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, মানুষের যে প্রদত্ত রায়, প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা, অবজ্ঞা করেছে, যেটার মধ্য দিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিল সরকারকে বা যারা রাজনৈতিক দল আছে তাদেরকে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে, যেহেতু একই দিনে সংসদ নির্বাচনের ভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট হয়েছে, সেটা শপথ নেবে। এরপরে পরিষদ গঠন হবে, অধিবেশন ডাকবে, পর্যায়ক্রমে 180 দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করবে। সরকারি দল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি দিলেও, জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও, আবার টোটাল মেজরিটির যে তাদের সমর্থনের কথা তারা বলে, দাবি করে তারা, সেটার জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে। তারা শপথ নেয় নেই সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরও জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরও বেগবান শক্তিশালী করতে হবে। এছাড়া জনগণের যেসব সমস্যা বলে আমরা বলেছি, সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথের আন্দোলন 11 দলীয় ঐক্যের মাধ্যমে আরও সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা